আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মাশাআল্লাহ পেটস। আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে। তো এখন আমরা আমাদের কোয়েল পাখিগুলোকে ব্রুডিং এ দিয়ে দিব। আর আমাদের কোয়েল পাখিগুলোর বাচ্চা কালকেই উঠছে। কালকে ওঠার পর আমরা ছোট একটা জায়গার ভিতরে ওকে ব্রুডিং করছিলাম। কিন্তু এত ছোট জায়গার ভিতরে এতগুলো বাচ্চা ভালোভাবে হাঁটতে চলতে পারে না, যার কারণে আমরা বড় একটা জায়গার ভিতরে ব্রুডিং করে দেব। ওদের জন্য জায়গা রেডি করার আগে আমরা ওদের খানাটা গুঁড়ো করে নিলাম, কারণ বড় বড় ফিড ওদের মুখে যায় না বা ওরা খাইতে পারে না, যার কারণে আমরা ব্লেন্ডার করে গুঁড়ো করে নিলাম। আর আমাদের যে শীটটা আছে যেটার ভিতরে আর কি ব্রুডিং করা হয়, ওই শীটটা আমরা ছাদের উপরে রাখছিলাম, কারণ ওইটা অনেক নোংরা হয়ে গেছিল যখন মুরগি রাখছিলাম ওই শীটের মধ্যে। এই শীটটা ছাদের উপরে পরিষ্কার করে রেখে দিছিলাম। এখন দেখি যে এটা আবারও ময়লা হয়ে রয়েছে। তো এই ময়লা ওঠানোর অনেক চেষ্টা করছি কিন্তু উঠতেছে না। এরপর আমরা ব্রুডিং করার জন্য আমাদের যে কাগজ আছে এই কাগজের ভিতরে আমরা ব্রুডিং করব। আমরা প্রথমে নরম মানে কাপড় দিতে চাইছিলাম, কিন্তু কাপড় আমাদের নাইকে বা সালাও দিতে পারি নাই, কারণ সালা আমাদের কাছে ছিল না, যার কারণে এই বাক্সগুলো দিতেছি। আর কারণ এই বাক্সের ভিতরে পাও পিছলাই যায় না পাখির। আর যে এমনি পেপার হয় এই পেপারের ভিতরে খানা দিলে কি পাওটা পিছলাই যায়, যার কারণে আমি পেপারটা দিব না। পরবর্তীতে আমরা জালিটা এনে নিলাম। আমাদের ব্রুডিং এর উপর দিয়ে যে জালিটা দিই আর কি, ওই জালিটা আনছি। আমরা সব রেডি করার পর আমরা এক এক করে সব বাচ্চাগুলো এখানে ছেড়ে দিছিলাম। আর ছেড়ে দেওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর সবাই দোয়া করবেন জানি বাচ্চাগুলো সুস্থভাবে বড় হতে পারে। আর এখান থেকে অনেকেই অনেকগুলো বাচ্চা নিবো বলে রাখছে আমাকে। যাই হোক, দেখা যাক আল্লাহ বাঁচায় কিনা। সবাই দোয়া করবেন। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।